হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2004 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান অ্যাকশন অ্যাডভেঞ্চার হরর মুভি অ্যানাকন্ডা পার্ট 2 মানে অ্যানাকন্ডাস দ্য হান্ট ফর দ্য ব্লাড অর্কিড নিয়ে, যেটি অ্যানাকন্ডা মুভি সিরিজের দ্বিতীয় মুভি। এর আগে আমি এই ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি অলরেডি এক্সপ্লেন করে রেখেছি, তাই সেই মুভি আপনারা যদি এখনও কেউ দেখতে বাকি থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক কিংবা উপরের ডান দিকে থাকা এই আই বাটনে ক্লিক করে প্রথম ভিডিওটি দেখতে পারেন। কিন্তু প্রথম পর্ব না দেখলেও এই মুভি দেখতে আপনাদের কোনো অসুবিধা হবে না, কারণ এই মুভি অ্যানাকন্ডা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় মুভি হলেও এটি সম্পূর্ণই একটি স্ট্যান্ডঅ্যালোন মুভি। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত করব না, এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথম পর্বের মতো এই পর্বেও আমরা দেখতে পাই একদল আমেরিকান একটি পুরনো প্রাইভেট বোটের মাধ্যমে বোর্নিওর একটি জঙ্গলের উদ্দেশ্যে রওনা হচ্ছে, কারণ নিউ ইয়র্কের ওষুধ প্রস্তুতকারক একটি কোম্পানির মিটিংয়ে গর্ডন মিচেল এবং ডক্টর জ্যাক বাইরন নামক দুই গবেষক তাদের প্রতিষ্ঠানকে জানায় গভীর জঙ্গলে থাকা ব্লাড অর্কিড নামক একটি রেয়ার ফুল নিয়ে তারা গবেষণা করেছে, যে গবেষণার মাধ্যমেই তারা বুঝতে পেরেছে ওই ফুলের সাহায্যে এমন ওষুধ তৈরি করা যেতে পারে যার মাধ্যমে মানুষের বয়স অনেকটাই থেমে যাবে, মানে সাধারণ মানুষ বৃদ্ধ না হয়ে বহুদিন ইয়ং থাকবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই ফুল বোর্নিও জঙ্গলের একটি নির্দিষ্ট জায়গাতেই পাওয়া যায় আর 7 বছরে একবারই ফোটে। তাই ওই ওষুধ কোম্পানির খরচাতেই ব্লাড অর্কিড সংগ্রহ করার জন্য গবেষকদের এই দল বোর্নিওর ওই স্থানের উদ্দেশ্যেই রওনা হচ্ছে, যাদের একমাত্র লক্ষ্য 2 সপ্তাহের মধ্যে ঘন জঙ্গল থেকে দুর্লভ ওই অর্কিড সংগ্রহ করে আনা। আচ্ছা, এখানে একটি ছোট্ট ঘটনা আপনাদের উল্লেখ করে দিই। গবেষকদের এই দল ঘন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য যখন ইন্দোনেশিয়ার এই উপকূলে উপস্থিত হয়, তখন দুর্ভাগ্যবশত আবহাওয়া খারাপ হওয়ার কারণে কোনো বোর্ডই তাদেরকে ওই ঘন জঙ্গলে নিয়ে যেতে রাজি হয় না। কিন্তু ওই ব্লাড অর্কিড যেহেতু আর 2 সপ্তাহই ফুটে থাকবে, তাই তাদেরকে যে কোনো উপায়ে এই 2 সপ্তাহের মধ্যেই সেটা উদ্ধার করতে হবে, যে কারণেই ডক্টর জ্যাক অধিক টাকার বিনিময়ে বিল জনসন নামক একটি ক্যাপ্টেনকে রাজি করায় এই আবহাওয়াতেই ওই ঘন জঙ্গলে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। ফলে ক্যাপ্টেন বিল এবং তার এক সঙ্গী ট্রান উ একটি নড়বড়ে পুরনো বোর্ডের মাধ্যমে ওই গবেষকদের নিয়ে তাদের যাত্রা শুরু করে। আচ্ছা, এখানে সংক্ষেপে আমি এই গবেষক দলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। গর্ডন মিচেল এবং ডক্টর জ্যাকের সঙ্গে আপনারা আগেই পরিচিত হয়েছেন। এরা দুজন ছাড়াও এই টিমে রয়েছে স্যাম রজার্স, গেইল স্টান, কোল বুরিস এবং ডক্টর বেন ডগলাস, যাদের প্রত্যেকেরই লক্ষ্য 2 সপ্তাহের মধ্যে ওই অর্কিড উদ্ধার করা। তো যাত্রার মাঝপথে গেইল অসাবধানতাবশত হঠাৎই তাদের বোর্ড থেকে জলে পড়ে গেলে একটি কুমির তার উপর আক্রমণ করে বসে, যেটা দেখে ক্যাপ্টেন বিল জলে ঝাঁপ দিয়ে ওই কুমিরকে হত্যা করে গেইলকে তার মুখ থেকে উদ্ধার করে। যার পর বিল সবাইকে সাবধান করে দেয় এই জঙ্গলের প্রতিটি পদে পদে রয়েছে মৃত্যু ফাঁদ, তাই তারা সকলেই যেন অল টাইম সচেতন থাকে। যার পর দেখা যায় বৃষ্টির কারণে জলস্তর বাড়তে থাকায় ক্যাপ্টেন বিল বুঝতে পারে এই পথে যাত্রা করাটা তাদের জন্য ধীরে ধীরে বিপজ্জনক হয়ে উঠছে। ফলে ডক্টর জ্যাককে ডেকে সে যখন জানায় তাদের উচিত এই পথ দিয়ে যাত্রা না করে অন্য পথে যাওয়া, তখন ডক্টর জ্যাক তাকে জানায় তাদের হাতে টাইম একদমই সীমিত, তাই অন্য রাস্তা দিয়ে যাত্রা করলে সঠিক সময়ের মধ্যে তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবে না। তাই এই রাস্তা বিপজ্জনক হলেও তাদেরকে এই রাস্তা দিয়েই সামনে এগোতে হবে। যেটা শুনে ক্যাপ্টেন বিল যখন তাকে জানায় তার সাথে যে টাকার ডিল হয়েছিল সেই টাকার ডবল লাগবে, তখন ডক্টর জ্যাক নির্দ্বিধায় তার ওই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ যে কোনো উপায়ে এই কদিনের মধ্যেই ওই ব্লাড অর্কিড তাদেরকে সংগ্রহ করতে হবে। ফলে বিপজ্জনক হলেও অধিক টাকার বিনিময়ে ক্যাপ্টেন বিলও ওই রাস্তা দিয়েই সামনে এগোতে শুরু করে। আর দুর্ভাগ্যবশত পরের দিন ভোরবেলাতেই রাস্তা হারিয়ে তাদের বোর্ড একটি জলপ্রপাত থেকে নিচে পড়ে যায়। ক্যাপ্টেন বিল বহুবার চেষ্টা করে তার বোর্ডকে এই বিপদ থেকে রক্ষা করতে, কিন্তু তার সব চেষ্টা বিফলে গিয়ে বোর্ডটি নিচে পড়ে ডুবে যায়। ফলে এই গভীর জঙ্গলে বোর্ড হারিয়ে সকলেই যখন দিশেহারা হয়ে পড়ে, তখন ক্যাপ্টেন বিলই তাদেরকে পরামর্শ দেয় তারা যদি কিছুটা সামনে এগিয়ে একটি নদীর কিনারায় উপস্থিত হতে পারে, তাহলে তার এক বন্ধু লিভিংস্টোন তাদেরকে সেখান থেকে উদ্ধার করতে পারে। ফলে দ্বিতীয় আর কোনো উপায় না থাকায় সকলেই ক্যাপ্টেন বিলের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আর ক্যাপ্টেন বিলও তার বন্ধু লিভিংস্টোনকে নির্দিষ্ট ওই জায়গায় আসতে বলে তাদেরকে উদ্ধার করার জন্য। যার পর তারা সকলে মিলেই ওই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সেই নদীর দিকেই এগোতে শুরু করে।
মাঝপথে একটি অগভীর জলাশয় পারাপার করার টাইমে হঠাৎই এক বিশাল আকৃতির অ্যানাকন্ডা ডক্টর বেনকে আক্রমণ করে গিলে নেয়। ফলে এত বড় সাপ দেখে সকলেই প্রায় উন্মাদ হয়ে পড়ে। ক্যাপ্টেন বিল তখন সবাইকে এই বলে আশ্বস্ত করে, অ্যানাকন্ডা কোনো মানুষকে শিকার করার পর সেটা হজম করতে প্রায় 1 সপ্তাহ লেগে যায়, তাই যতদিন না সে আবারও ক্ষুধার্ত হচ্ছে ততদিন তাদের কোনো ভয় নেই। কিন্তু বাকিরা যখন জানতে চায় এই সাপ কি এখানে একটাই রয়েছে, তখন আবারও তাদের ভয় কাটানোর জন্য ক্যাপ্টেন বিল তাদেরকে জানায় এত বড় সাপ সেও জীবনে এই প্রথমবার দেখছে, তাই তার অভিজ্ঞতা অনুযায়ী মনে হয় এত বড় সাপের এরিয়া অনেকটাই বড় হবে, যে এরিয়ার মধ্যে অন্য কোনো বড় সাপ একদমই থাকবে না, তাই তাদের এখন নির্ভয়ে সামনের দিকে এগোনো উচিত। তো এই পরিস্থিতিতে টিমের সকলেই যখন জানায় তাদের এই অভিযানটি এখানেই শেষ করা উচিত, মানে তাদেরকে এখান থেকে ফিরে যাওয়া উচিত, তখন ডক্টর জ্যাক জানায় এত দূর এসে খালি হাতে ফিরে যাওয়াটা তাদের জন্য বোকামি হবে, তাই তাদের উচিত যে কোনো উপায়ে ওই ফুলটি উদ্ধার করা, কারণ তাহলেই তারা প্রচুর মুনাফা অর্জন করতে পারবে। কিন্তু ক্যাপ্টেন বিল তাকে এই মুহূর্তেই জানিয়ে দেয় তাদের এই অভিযানটি এখানেই সমাপ্ত, কারণ তাদেরই টিমের একজন মারা গেছে। যাই হোক, ওইদিকে দেখা যায় বিলের বন্ধু লিভিংস্টোন নির্দিষ্ট ওই লোকেশনে আসতে আসতে অন্য একটি অ্যানাকন্ডা তাকেও শিকার বানায়, ফলে তার বোটটিও কিনারায় ধাক্কা লেগে ধ্বংস হয়ে যায়, যেটা দূর থেকে দেখতে পেয়ে ক্যাপ্টেন বিল যখন ওই স্থানে উপস্থিত হয় তখন তারা সকলেই হতাশ হয়ে যায় ওই বোর্ডের ধ্বংসাবশেষ দেখে, কারণ তাদের লাস্ট আশাও নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় ক্যাপ্টেনের সঙ্গী ট্রান সকলকে জানায় তার জানা মতে এই নদীর কিনারাতেই কিছু হিংস্র আদিবাসীরা বসবাস করে, তাই এই নদীর কিনারা ধরে তারা যদি ওই আদিবাসীদের খুঁজে পায় তাহলে তাদের থেকেই হয়তো তারা সাহায্য পেতে পারে। ফলে বোর্ডের এই ধ্বংসাবশেষ থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে তারা সকলেই সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু মাঝপথেই একটি পচা গলা মৃতদেহ দেখতে পেয়ে সকলেই আবারও ভীত হয়ে ওঠে, যেটা দেখে ক্যাপ্টেন সকলকে জানায় এটাই তার সেই পরিচিত বন্ধু লিভিংস্টোন। যেটা শুনে গেইল যখন জানতে চায় তার বন্ধুর মৃতদেহ এখানে কিভাবে এলো, তখন ক্যাপ্টেন তাকে বর্ণনা করে খুব সম্ভবত কোনো অ্যানাকন্ডাই তাকে শিকার করেছিল, কিন্তু ওই বৃহৎ সাপগুলি যখন কোনো বড় সড়ো শিকার করে তখনই সে নিজেকে দুর্বল অনুভব করতে শুরু করে, আর ওই টাইমেই সে যদি নিজের চারপাশে কোনো বিপদ দেখতে পায় তাহলে সে নিজের খাবার উগরে দিয়ে পেট খালি করে নেয়, যাতে পরবর্তীতে আবারও সে শিকার করতে পারে। যেটা শুনে সকলেই আরো ভেঙে পড়ে, কিন্তু ক্যাপ্টেন সবাইকে ভরসা জুগিয়ে আরো কিছুটা সামনে এগিয়ে সেই আদিবাসীদের বাসস্থান দেখতে পায়, যেখানে আবার বৃহদাকার একটি অ্যানাকন্ডার মৃতদেহ তারা লক্ষ্য করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে অ্যানাকন্ডার কারণেই ওই আদিবাসীরাও এই স্থান ছেড়ে পালিয়েছে। ফলে নিরুপায় হয়ে ওই স্থানেই থাকা আদিবাসীদের ব্যবহার করা কিছু বাঁশের মাধ্যমে তারা একটি ভেলা তৈরি করতে শুরু করে, যেটার মাধ্যমেই তারা এখান থেকে ফিরতে পারবে। এবার এই ভেলা তৈরি করার টাইমে ডক্টর জ্যাক ওই স্থানেই একটি ব্লাড অর্কিড দেখতে পায়, যেটা দেখেই তারা বুঝতে পারে যে স্থানের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিল তারা বর্তমানে সেই স্থানের খুবই কাছাকাছি রয়েছে। তাই ডক্টর জ্যাক আবারও সকলকে জানায় ব্লাড অর্কিড উদ্ধার করেই তারা বাড়ি ফিরবে, কিন্তু বাকিরা এই মুহূর্তেও জ্যাকের বিরুদ্ধে মতামত জানায়, মানে কেউই আর ওই ফুল উদ্ধার করতে আগ্রহী না, সকলেই এখন জীবন বাঁচিয়ে বাড়ি ফিরতে চায়। যেটা জানতে পেরেই ডক্টর জ্যাক সবার প্রতি কিছুটা আপসেট হয়। এরপর দেখা যায় গর্ডন তার একটি পায়ের ক্ষতস্থান ব্যান্ডেজ করার জন্য ডক্টর জ্যাকের একটি ব্যাগ যখন চেক করতে শুরু করে তখনই সে দেখতে পায় জ্যাকের ওই ব্যাগের ভিতরেই একটি ওয়্যারলেস রেডিও এবং একটি বন্দুক রয়েছে, যেটা ডক্টর জ্যাক লিভিংস্টোনের সেই ধ্বংসপ্রাপ্ত বোর্ড থেকে উদ্ধার করেছিল। কিন্তু জ্যাক এই ওয়্যারলেস রেডিও সম্বন্ধে কাউকে কিচ্ছু বলেনি। ফলে এইটা দেখতে পেয়ে গর্ডন যখন এই রেডিওর কথা সকলকেই জানিয়ে দেবে বলে সিদ্ধান্ত নেয় তখনই ডক্টর জ্যাক ওই স্থানে উপস্থিত হয়ে তাকে বোঝায় এই রেডিওর কথা আমি যদি জানিয়ে দিতাম তাহলে এইটার মাধ্যমেই সাহায্য চেয়ে সকলেই ওই স্থান থেকে ফিরে যেত, ফলে আমাদের ওই ফুল উদ্ধার করার কখনোই হতো না, যেটার মাধ্যমেই আমরা মুনাফা অর্জন করব। কিন্তু এই সমস্ত কথা শোনার পরেও গর্ডন যখন তাকে জানায় আমি এই সমস্ত কথা সকলকেই জানিয়ে দেব, তখন ডক্টর জ্যাক চালাকি করে একটি বিষাক্ত মাকড়সা তার গায়ে ছেড়ে দেয়, যে মাকড়সা এখানে আসার পথেই ডক্টর জ্যাক একটি কৌটোতে সংগ্রহ করেছিল, কারণ এই মাকড়সার কামড়ে যে কোনো মানুষ প্যারালাইজড হয়ে যায়। আর এই মুহূর্তে দেখা যায় ওই মাকড়সার কামড়েই গর্ডনের অবস্থাও তাই হয়।
যেটা দেখে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ডক্টর জ্যাক সেখান থেকে সোজা উপস্থিত হয় ভ্যালার কাছে। তো সেইখানে সকলেই যখন ওই ভ্যালার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, তখন স্যামের সন্দেহ হয় গর্ডনের সঙ্গে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তাই তাকে সঙ্গে নিয়ে আসার জন্য স্যাম যখন এগিয়ে আসে, তখনই সে দেখতে পায় গর্ডন একটি স্থানে নির্বিকার হয়ে বসে আছে। আর ঠিক ওই মুহূর্তেই একটি অ্যানাকন্ডা সেখানে উপস্থিত হয়ে প্যারালাইজড গর্ডনকে আক্রমণ করে গিলে নেয়। যেটা দেখে স্যাম চিৎকার করলে সকলেই যখন গর্ডনকে বাঁচানোর জন্য ওই দিকে ছুটে আসে, ডক্টর জ্যাক তখন সেই সুযোগেই ওই ভ্যালা নিয়ে একাই সেখান থেকে পালিয়ে যায়। কারণ বাকিরা ওই ফুল খোঁজার উদ্দেশ্যে আর একদমই যেতে রাজি না। তাই ওই ফুল উদ্ধার করার জন্য সে একাই এখান থেকে পালিয়ে যায়। এদিকে সাপটিকে হত্যা করার জন্য আদিবাসীদের পুরো কাবিলাতে তারা আগুন ধরিয়ে দেয়, কিন্তু পরক্ষণেই যখন বুঝতে পারে তাদের ভ্যালা নিয়ে জ্যাক একাই এখান থেকে পালিয়েছে, তখন তারা আবারও ভেঙে পড়ে। যদিও এই মুহূর্তে শ্যাম সকলকে পরামর্শ দেয় তারা যদি পায়ে হেঁটেই কিছুটা এগিয়ে যায়, তাহলে সামনের টার্নিংয়েই তারা জ্যাককে ধরে ফেলবে। ফলে দ্বিতীয় আর কোনো অপশন না থাকায় সকলেই আবারও সামনের দিকে এগোতে শুরু করে। আর যাত্রাপথেই একটি অ্যানাকন্ডার ভয়ে তারা যখন সকলেই পালানোর চেষ্টা করে, ভুলবশত তারা একটি গুহার মধ্যে পড়ে যায়, যেখানে কোল বাকিদের থেকে একদমই আলাদা হয়ে পড়ে। যদিও ক্ষণিকের মধ্যে টার্ন তাকে খুঁজে পায়, কিন্তু পরবর্তীতেই এক অ্যানাকন্ডা তাকেই শিকার করে। ফলে কোলও ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়। এইদিকে ক্যাপ্টেন বিল তাদেরকে খোঁজার উদ্দেশ্যে যখন ওই স্থানে উপস্থিত হয়, তখন সেখানেই টার্নের টর্চ লাইট রক্তাক্ত জলের মধ্যে ভেসে থাকতে দেখে সে বুঝতে পারে তারা প্রত্যেকেই হয়তো অ্যানাকন্ডার শিকার হয়েছে। ফলে স্যাম এবং গেইলকে নিয়ে বিল যখন ওই গুহা থেকে বেরিয়ে আসে, তখন কোলও একটি অ্যানাকন্ডা তাড়া খেয়ে সেখানে উপস্থিত হয়। আর স্যাম কোনো প্রকারে একটি চাপাতি দিয়ে শিরোচ্ছেদ করে ওই অ্যানাকন্ডাটিকে হত্যা করে। কিন্তু এর পরেও দেখা যায় আরও একটি অ্যানাকন্ডা কোলকে তার শিকার বানায়। যেটা দেখে বিল দৌড়ে তার পিছু নিয়ে একটি ছুরির মাধ্যমে ওই সাপটিকেও হত্যা করে কোলকে তার কবল থেকে মুক্ত করে। আর তারপর আরও কিছুটা এগিয়ে ফাইনালি তারা জ্যাক এবং তাদের সেই ভ্যালাটি খুঁজে পায়। এমনকি জ্যাক যখন ওই ভ্যালা থেকে নেমে একাই সেই ফুল খোঁজার চেষ্টা করে, তখন সেই সুযোগেই এরা সকলে ওই ভ্যালা নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। কিন্তু সঠিক টাইমে জ্যাকও ওই স্থানে উপস্থিত হয়ে বন্দুক দেখিয়ে তাদের সকলকেই সেই ফুল খোঁজার জন্য সাহায্য করতে বলে। আর বিল যাতে অতর্কিতে তার উপর হামলা না করতে পারে, সে কারণেই বিলের একটি হাতে সে গুলিও করে দেয়। যার পর সকলকে সঙ্গে নিয়েই জ্যাক এমন একটি স্থানে উপস্থিত হয় যেখানে একটি গর্তের ওপারে প্রচুর পরিমাণে সেই ব্লাড অর্কিড রয়েছে। কিন্তু ওই ফুলগুলি উদ্ধার করতে গেলে একটি কাঠের গুঁড়ির উপর দিয়ে এগিয়ে গিয়েই উদ্ধার করতে হবে। আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো ওই কাঠের গুঁড়ির নিচেই মানে গর্ততে ভর্তি রয়েছে অ্যানাকন্ডা। আসলে এই টাইমে অ্যানাকন্ডাদের সঙ্গমে লিপ্ত হওয়ার টাইম, যে কারণেই একটি স্ত্রী অ্যানাকন্ডার জন্য বহু পুরুষ অ্যানাকন্ডা এই স্থানে উপস্থিত হয়েছে। ফলে এইরকম বিপজ্জনক অবস্থায় ওই ফুলগুলি উদ্ধার করতে সকলেই যখন অস্বীকার করে, জ্যাক তখন আবারও বন্দুক দেখিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে স্যামকে ওই ফুলগুলি তুলে আনার জন্য বাধ্য করে। তো অনিচ্ছাকৃত হলেও স্যাম সেই বিপজ্জনক কাঠের উপর দিয়েই ওই প্রান্তে গিয়ে অর্কিড তুলে একটি ব্যাগ ভর্তি করে। কিন্তু ফিরে আসার টাইমেই ওই কাঠ ভেঙে গিয়ে সে যখন নিচের দিকে ঝুলতে থাকে, জ্যাক তখন সেই ব্যাগটি তার দিকে ছুঁড়ে দিতে বলে। যদিও স্যাম এই মুহূর্তে ফুলগুলি গর্তে ফেলে দেওয়ার হুমকি দিয়ে তাকে বন্দুক ফেলে দিতে বলে। যেটা শুনে আবার জ্যাকও অন্যদের মেরে ফেলার হুমকি দেখিয়ে স্যামকে ব্যাগটি ভালোয় ভালোয় তার দিকে ছুঁড়ে দিতে বাধ্য করে। যদিও ব্যাগটি তার হাতে না গিয়ে কিছুটা আগেই আটকে গিয়ে নিচের দিকে ঝুলতে থাকে। এতক্ষণে আহত বিল কোনো ক্রমে জ্যাককে আটকানোর চেষ্টা করে, কিন্তু জ্যাক তাকে পরাস্ত করে কিছুটা নিচে নেমেই সেই ব্যাগ উদ্ধার করে। যদিও ভাগ্য খারাপ হওয়ার কারণে ব্যাগে থাকা সেই মাকড়সা কৌটো থেকে বেরিয়ে তাকেই কামড়ে নেয়। এবার আগে থেকেই আমরা জানি এই মাকড়সা কামড়ালে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গেই প্যারালাইজড হয়ে যায়। তাই জ্যাকও এই মুহূর্তে প্যারালাইজড হয়ে গর্তে পড়ে যায়। আর একটি অ্যানাকন্ডাও সঙ্গে সঙ্গে তাকে গ্রাস করে। যার পর দেখা যায় বাকিরা কোনো ক্রমে স্যামকে ওই স্থান থেকে উদ্ধার করে, কিন্তু দুর্ভাগ্যবশত আরও একটি অ্যানাকন্ডা তাদেরকে দেখতে পেয়ে গর্ত থেকে উপরে উঠে আসে। যেটা দেখে গেইল তাদের কাছে থাকা একটি জ্বালানি তেলের ট্যাঙ্ক সাপটির দিকে ছুঁড়ে দেয়, আর কোল তার কাছে থাকা একটি ফ্লেয়ার গান সাপটির দিকে ফায়ার করে দেয়। ফলে মুহূর্তের মধ্যেই আগুন ধরে সেখানে একটি বড় বিস্ফোরণ হলে
সঙ্গে সঙ্গেই ওই গর্তটি সম্পূর্ণ চাপা পড়ে যায়। মানে সেখানে থাকা সমস্ত সাপ নিমেষেই মারা যায়, এমনকি সেই অর্কিডগুলিও তাদের হাতছাড়া হয়ে যায়। যার পর দেখা যায় বেঁচে থাকা বিল, শ্যাম, কোল এবং গেইল সেই ভেলার মাধ্যমেই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। আচ্ছা, পুরো ভিডিওতে আমি একজনের কথা উল্লেখ করতে ভুলে গেছি, সেটা হলো ক্যাপ্টেন বিলের পোষা একটি বানর। মানে আমি যখন ছোটবেলায় এই মুভি প্রথম দেখি তখন সব থেকে পছন্দের ছিল আমার কাছে এই ক্যারেক্টার, যে তাদেরকে চিৎকার করে বিভিন্ন সময় বিপদ সংকেত দিত। কিন্তু গল্পের সুবিধার্থে আমি এই বানরের কথা ভিডিওতে তেমন ভাবে উল্লেখ করিনি, তাই লাস্ট ভাবলাম এইরকম একটি ক্যারেক্টারকে বাদ দেওয়া আমার একদমই উচিত হবে না, যে কারণেই উল্লেখ করে দিলাম। ওকে, তো মুভি এখানেই সমাপ্ত হয়। এর পরবর্তী পর্ব মানে অ্যানাকন্ডা পার্ট 3 STB স্টোরি নামক একটি চ্যানেলে দেখতে পেয়ে যাবেন, যে আমার সঙ্গে কোলাবোরেশনে এই ভিডিও বানিয়েছে। আপনারা STB স্টোরি সার্চ করেও দেখতে পারেন, কিংবা এখানে ক্লিক করলে ডিরেক্ট আপনারা ওই ভিডিওতেই চলে যাবেন। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।